হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করব। কি কি আমাদের ডকুমেন্ট লাগবে, কটা আমাদের স্টেপ রয়েছে দেখে নাও। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। আসার পর তোমরা পেজটাকে স্ক্রোল করবে। তারপরে এখানে দেখো যে অ্যাডমিশন সেকশনটা রয়েছে, এখানে পিজি অ্যাডমিশন 2025 এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই পেজটা আসবে। এবার এর মধ্যে যে কোনো একটা অপশানে তোমরা ক্লিক করলেও তোমাদের কাছে সেম পেজই আসবে। তো প্রথমে তোমাদের এই যে 1 নম্বর যেটা লেখা আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, তোমরা এখানে ক্লিক করবে। তোমরা কেউ যদি ইনফরমেশন ব্রোচার দেখতে চাও তাহলে তোমরা 2 নম্বরে ক্লিক করবে। আর এলিজিবিলিটি কি রয়েছে সেটা দেখার জন্য তোমাদের 3 নম্বর সেকশনে ক্লিক করতে হবে। ওকে, সো আমি 1 নম্বর সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এই পেজটা আসবে। এখানে আমাদের কিন্তু সমস্ত নিয়ম লেখা রয়েছে যে তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে কিন্তু তোমাদের 50% মার্কস অবশ্যই থাকতে হবে, তবে তুমি কিন্তু এলিজিবল হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আর এসটি এসসি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস বাকি যেগুলো আদার ক্যাটাগরি রয়েছে আদার দ্যান জেনারেল তোমাদের 45% কিন্তু অবশ্যই থাকতে হবে। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট, তোমরা এখন যারা বর্ধমান থেকে গ্র্যাজুয়েশন করছো তোমাদের কিন্তু সিজিপিএ হতে হবে 5.5। এবারে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই পেজটা হচ্ছে রেজিস্ট্রেশনের পেজ। এখানে আবার কি কি ডকুমেন্ট লাগবে দেখো। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখানে বলছে যে তুমি যে গ্র্যাজুয়েশনটা করেছো কোন ইউনিভার্সিটি থেকে। তুমি যদি বর্ধমান থেকে করে থাকো তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করলে তোমাদের কিন্তু রোল নাম্বার দিতে হবে। তোমাদের মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। করে এখানে ভ্যালিডেটে ক্লিক করবে, অটোমেটিক্যালি কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। এবার তোমরা যদি নন বিউ স্টুডেন্ট হও, মানে তোমরা এখন বাঁকুড়া বা সিধু কানু বা আমাদের নর্থ বেঙ্গল বা কল্যাণী, যদি এই সমস্ত ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন করো তাহলে তোমরা হচ্ছে নন বিউ ক্যাটাগরি, তখন তোমরা নুয়েতে ক্লিক করবে। ওকে, তারপরে বলছে কোয়ালিফাইং ব্যাচেলর ডিগ্রি অর প্রোগ্রাম। এরপর তোমরা এখানে তোমাদের ডিগ্রি সিলেক্ট করে নেবে, বিএ না বিএসসি না বিকম না বিবিএ বিসিএ এলএলবি, পরপর আমাদের ডিগ্রিগুলো রয়েছে। তো তুমি এখান থেকে যেটা তোমার ডিগ্রি সেটা সিলেক্ট করে নিলে। তারপরে এখানে বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তুমি তোমার নাম দিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থ, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার আর তোমার কান্ট্রি। এখানে একটা কথা বলে রাখি, যখন তোমরা তোমাদের ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেবে ভালো করে চেক করে নেবে, বেসিক্যালি ইমেল আইডিটা। তার কারণ পরবর্তী যে আপডেট আপ টু তোমাদের সিলেকশন পর্যন্ত সেটা কিন্তু ইমেল আইডি দিয়ে তোমাদের প্রোভাইড করা হবে। ওকে, সমস্ত কিছু ইনপুট করে দেবে, দিয়ে আই এগ্রিতে ক্লিক করবে, দেন ক্যাপচা দেবে, দিয়ে স্টেপ 1-এ ক্লিক করবে। তো এটা হলো আমাদের স্টেপ 1। যখনই আমরা স্টেপ 1-এ ক্লিক করলাম তারপরে এই পেজটা ওপেন হবে। এখানে দেখো কি বলছে, দ্য লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর পিজি অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তুমি এইমাত্র যে মোবাইল নাম্বার আর যে ইমেল আইডিটা দিয়েছো তোমরা চেক করো, সেখানে কিন্তু তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবে, আর সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবার লগ ইন করতে হবে। তার জন্য তোমরা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের পেজ। প্রথমে আমরা স্ক্রল করব, এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, আমাদের নামটা এখানে অটোমেটিক্যালি বসে যাচ্ছে। তারপরে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, এটাও কিন্তু আমাদের অটোমেটিক্যালি বসে যাবে। আর তোমরা ইমেলটা চেক করে নেবে যে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর আর পাসওয়ার্ডটা এসেছে কিনা, কারণ এটা কিন্তু পরবর্তীকালে লগ ইন করার সময় কাজে লাগবে। আর তোমরা এখন ডাইরেক্টলি ক্লিক হিয়ার করো তোমরা ফর্মটাকে ফিল করতে পারবে। তারপর আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব, ম্যারিটাল স্ট্যাটাস, কাস্ট ক্যাটাগরি, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, তারপরে এবিসি আইডি, এটা তোমাদের সবার কাছে রয়েছে। তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন কিনা তুমি, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা আমাদের ইন্ডিয়ান হচ্ছে। পাসপোর্ট নম্বর, এটা আমাদের কিছু লাগছে না। ডিফারেন্টলি এবেল, নোতে ক্লিক করবে। কেউ যদি থাকো পিডব্লিউডি ক্যান্ডিডেট তখন তোমরা ইয়েসে ক্লিক করবে। রিলিজিয়ান হয়ে যাচ্ছে হিন্দুইজম। ব্লাড গ্রুপ যার যেটা রয়েছে সিলেক্ট করে নেবে। নেক্সট এখানে বলেছে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, এটা কোত্থেকে পাবে, এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক ফর অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং। তো এইখানে আমরা ক্লিক করে নেব, নিয়ে এখান থেকে আমরা তৈরি করে নেব। কারোর যদি তৈরি করা থাকে তাহলে তোমাদেরকে আর এক্সট্রা তৈরি করতে হবে না, তোমরা সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। আর কারোর যদি না থাকে তোমরা এইখানে লিঙ্কে ক্লিক করবে, তাহলে তোমরা এই পেজে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টি র্যাগিং এর পেজ,
যেটা ইউজিসির আন্ডারে রয়েছে। সো এখান থেকে তোমাদের তৈরি করতে হবে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথমে আমাদের চাইছে স্টুডেন্ট ডিটেলস। তোমার এখানে নাম দেবে, তোমার সারনেম বা পদবি, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার সিলেক্ট করে নেবে, সিটি দেবে, স্টেট, আর তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ানই থাকছে। এগুলো বেসিক ডিটেলস আমরা সবাই জানি। তারপরে আমাদের গার্জেনের ডিটেলস দিতে হচ্ছে, তোমার বাবার নাম বা মায়ের নাম, গার্জেন হিসেবে তুমি যাকে এখানে লিখতে চাও। তারপরে গার্জেনের মোবাইল নাম্বার, গার্জেনের ইমেল, গার্জেনের সিটি একই হয়ে যাচ্ছে, আর গার্জেনের স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে, আর গার্জেনের অ্যাড্রেস মানে তোমার যেটা অ্যাড্রেস তুমি এখানে সেটাই দিয়ে দিলে। আচ্ছা, তারপরে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস। তো তুমি এখন কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো আর সেই ইউনিভার্সিটিটা কোন স্টেটে রয়েছে। মনে করো আমি যদি এখন মনে করি আমি বর্ধমান থেকেই পড়ছি, তাহলে কিন্তু আমার স্টেট কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে। আর তোমার এখানে ইউনিভার্সিটির নাম দিতে হবে। এখানে কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে, যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এবার তোমার যেটা ইউনিভার্সিটি, মনে করো আমার বারডান ইউনিভার্সিটি, তো এখানে দেখো বারডান চলে আসছে, তো আমি এখানে এটা সিলেক্ট করে নেব। এবার যখন আমি বারডান সিলেক্ট করলাম, তারই কিন্তু এখানে কোড নাম্বার চলে এলো, প্লাস ইউনিভার্সিটি নেম চলে এলো। এবার তুমি যদি মনে করো যে আমি বাঁকুড়া থেকে রয়েছি, তাহলে আমি এখানে বাঁকুড়া ইউনিভার্সিটিকে ইনপুট করব। আবার তোমরা কেউ যদি ভাবো যে আমি তো কল্যাণী থেকে রয়েছি, তাহলে আমি এখানে কল্যাণী সিলেক্ট করব, কে লিখলে এখানে কল্যাণী চলে আসবে। সো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সিলেক্ট করার ডিটেলস। তারপর এখানে কি চাইছি দেখো, সিলেক্ট ইউনিভার্সিটি ফার্স্ট, এবং তারপরে ফিল করো তোমার ইউনিভার্সিটির ডিটেলস। মানে তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে এখন রয়েছো, সেই ইউনিভার্সিটির ডিটেলস তোমাদেরকে দিতে হবে। কি কি চাইছি দেখে নাও। ইউনিভার্সিটি ডাইরেক্টর অথবা ভাইস চ্যান্সেলর, এটা তোমরা কোথা থেকে পাবে। তোমরা গুগল ওপেন করো, গুগল ওপেন করে মনে করো আমি যদি বর্ধমানের স্টুডেন্ট হই, তো আমি কি লিখবো, ইউনিভার্সিটি অফ বারডোয়ান ভাইস চ্যান্সেলর বা ইউনিভার্সিটি ডাইরেক্টর। ওটা সার্চ করার পরে কিন্তু দেখবে চলে আসবে। আর কারেন্টটা সবসময় চেষ্টা করবে দেখার, বা তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে যেও তোমরা দেখতে পাবে ওখানে ব্যক্তির নাম থাকে, দিয়ে কিন্তু লেখা থাকে। আমি তোমাদের একবার চেষ্টা করছি দেখিয়ে দেবার। সো আমি এখানে লিখবো বারডোয়ান ইউনিভার্সিটি কারেন্ট ডাইরেক্টর অর ভাইস চ্যান্সেলর, দিয়ে আমি এখানে ক্লিক করব। দিয়ে আমি বর্ধমান ইউনিভার্সিটির যে প্রথমে যে লিঙ্কটা রয়েছে আমি সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে তোমরা একটু ওয়েট করবে। এখানে দেখবে চলে আসছে প্রফেসর শঙ্কর কুমার নাথ, দ্য ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ বর্ধমান। এখন কিন্তু ইনি বর্তমানে রয়েছেন, সালটা দেখে না 2024 সালে উনি অ্যাপয়েন্টেড হয়েছেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু এখানে রয়েছেন, ইন চেয়ারে রয়েছে। তো এটা আমি কথা বললাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির। এবার তুমি যদি মনে করো যে আমি বাঁকুড়ার দেখবো, তাহলে আমি এখানে শুধুমাত্র বাঁকুড়াটা লিখে দেবো, দিয়ে আমি এন্টার করব। আচ্ছা, এখানে কিন্তু দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় আসছে। তোমরা এখানটা দেখে কিন্তু ডাইরেক্টলি লিখে দেবে না, তোমরা ওয়েবসাইটে যাবে, যে প্রথমে যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটা আসবে। তো এখন বর্তমানে বাঁকুড়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন, ওনার নাম হচ্ছে প্রফেসর রূপকুমার বর্মন। সো এখান থেকে আমরা দেখে নেবো একবার ডিটেলসটা। উনি 2024 সালে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন। এভাবেই তোমরা যদি আরো অন্যান্য ইউনিভার্সিটি থাকো, মনে করো আমি এখানে কল্যাণ ইউনিভার্সিটি রয়েছি, তাহলে আমি এখানে কল্যাণীটা সার্চ করে নেবো একবার। এখানে দেখো লেখা উঠছে, বাট স্টিল আমরা একবার ওয়েবসাইটটা ক্লিক করে নেব, কারণ সবসময় কিন্তু আমাদের প্রথমে যে নামটা দেখে সেটা সঠিক নাও হতে পারে। তো আমাদের বেস্ট হবে একবার যে ওয়েবসাইটে যে দেখে নেওয়া যে এক্স্যাক্টলি এখন বর্তমানে কে রয়েছেন। তো কল্যাণ ইউনিভার্সিটির কিন্তু এখন বর্তমানে যিনি রয়েছেন ভাইস চ্যান্সেলর, ওনার নাম হচ্ছেন প্রফেসর কল্লোল পাল, এবং এখান থেকে তুমি কিন্তু এটার ডিটেলস পেয়ে যাবে। ইনি কিন্তু এখন বর্তমানে কারেন্ট পজিশনে রয়েছেন। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির চেক করে নেবে। এবার এইখান থেকে আমরা এটা কপি করে নেব। নেওয়ার পরে দেখো এইখানে আমরা এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে কিন্তু বাই ডিফল্ট ডক্টর করা রয়েছে। যদি কোনো টিচারের প্রফেসর দেওয়া থাকে তাহলে তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে। ডক্টর একবার ক্লিক করবে, তাহলে এখানে দেখো প্রফেসর চলে আসছে, তো তোমরা প্রফেসরে ক্লিক করে নেবে। তারপরে বলছে ইউনিভার্সিটি ফোন নাম্বার, এটা তোমরা গুগল থেকে পেয়ে যাবে, গুগলে সার্চ করে নেবে যে ইউনিভার্সিটি অফ বারডোয়ান ফোন নাম্বার যেটা আছে সেটাই দিয়ে দেবে। দেন ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার, ওটা কিন্তু ওর পাশেই দেওয়া থাকবে, মোবাইল নাম্বারের পাশে ল্যান্ড নাম্বার দেওয়া থাকে, সেটা দিয়ে দিলে।
তারপর এখানে তোমার ডিটেলস দিতে হবে যে তুমি এখন বর্তমানে কোন কোর্সটা করছো। তো আমি এখানে লিখবো যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, তারপরে নেম অফ দ্য কোর্স, তোমার যে কোর্সের নাম তুমি এখানে দিয়ে দিলে, বিএ না বিএসসি না বিকম। তারপরে চাইছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইওর ক্লাস, তোমার যে ক্লাসে এখন কতজন স্টুডেন্ট রয়েছে। আশা করি তোমাদের প্রত্যেকেরই এক একটা ডিপার্টমেন্টে আলাদা করে গ্রুপ থাকবে, তোমরা যেখানে নিজের আলোচনা করো বা ডিসকাশন করো, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। আর কেউ যদি ভাবো যে না আমাদের তো নেই, তাহলে তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞাসা করে নাও, তোমাদের যিনি এইচওডি রয়েছেন ওনাকে একবার জিজ্ঞাসা করে নাও যে আমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আমরা রয়েছি। তারপরে কারেন্ট ইয়ার অফ দ্য স্টাডি, সো আমরা এখন 3 বছরের কোর্স করছি। এরপরে বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি রয়েছে। তোমরা কি করে জানতে পারবে এটা, তোমরা গুগলে সার্চ করে নাও নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু বর্ধমান ইউনিভার্সিটি, কি কল্যাণী কি বাঁকুড়া, যার যেটা রয়েছে তোমরা সেটা সিলেক্ট করে নাও। আচ্ছা, নেক্সট এখানে ইউজিসি রেগুলেশন দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটা যে বক্স রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, দিয়ে বলছে কনফিডেন্সিয়াল সার্ভে, ওকে। বলছে ওয়্যার ইউ এভার র্যাগড, মানে তোমার সঙ্গে কি কোনো জন্য র্যাগিং করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে এটা আমরা নোয়েতে ক্লিক করব। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, এটা তো আমরা নোয়েতে ক্লিক করে দেব। এরপরে বলছে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, সো এখানে তুমি তোমার একটা ফোন নাম্বার দিয়ে দিলে। তারপরে বলছে ডাস র্যাগিং হ্যাপেন ইন ইয়োর ইউনিভার্সিটি, তোমার কি ইউনিভার্সিটিতে র্যাগিং হয়েছিল। তো এটাও আমরা জেনারেল নোয়েতে ক্লিক করব, দিয়ে আই হ্যাভ চেক, তো এই সার্কেলটাতে তোমরা একবার ক্লিক করে দেবে, দিয়ে তোমরা সাবমিট ফর্মে ক্লিক করবে। সাবমিট ফর্মে ক্লিক করার পরেই তোমাদের কাছে কিন্তু অ্যান্টি র্যাগিং একটা নাম্বার চলে আসবে। আর এখান থেকে তোমরা রেফারেন্স আইডিকে খাতায় নোট করে নেবে বা তোমরা কপি করে নেবে, এটা কিন্তু পরবর্তীকালে লাগবে। ওকে, সো যেই আমরা রেফারেন্স আইডিটা পেয়ে গেলাম, আমরা এবার ব্যাক করে আসবো আমাদের ফর্ম ফিল আপে। এইখানে আমরা এবার ওই রেফারেন্স নাম্বারটা আমরা পেস্ট করে দেব। ওকে, তারপরে আমাদের ডকুমেন্টকে আপলোড করতে হবে। প্রথমে আমাদের ফটো আপলোড করতে হবে, দেন সিগনেচার আপলোড করতে হবে, তারপরে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমরা এখানে আপলোড করব। কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের এমার্জেন্সি মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, তারপরে একটা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে রাখবে, এটা না দিলেও চলবে বাট দিয়ে রাখবে, যদি কোনো তোমাদের আপডেট দেয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে। তারপরে আমাদের অ্যাড্রেস দিতে হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এটা তোমরা সবাই জানো। আমাদের ফ্যামিলি ইনকাম চাইছে, তো যার যেটা রয়েছে তোমরা এখানে সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট, এটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ এটা না ক্লিক করলে তাহলে তোমাদের কিন্তু বারবার ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর সেভ অ্যাজ ড্রাফট করে রাখা মানে তোমরা যখনই লগ ইন করবে তোমাদের কিন্তু আর বারবার ফিল আপ করতে হবে না। সেভ অ্যাজ ড্রাফট করার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে। তো আমি সমস্ত কিছু ফিল আপ করে দিই, দিয়ে আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি। ওকেতে ক্লিক করার পর আমাদের নেক্সট চাইছে একাডেমিক ডিটেলস। প্রথমে আমরা মাধ্যমিকের ডিটেলস দেব, এখানে আমরা সিলেক্ট করব প্রথমের অপশনটাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, দেন আমাদের মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, দেন রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং, দেন তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিকে সেটা এখানে দিয়ে দিলে। তারপরে আমাদের মাধ্যমিকের কিন্তু মার্কশিটটা এখানে আপলোড করতে হবে, সো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাধ্যমিকের এখানে মার্কশিটটা আপলোড করে দেব, দিয়ে এখান থেকে আমরা সাবমিট করে দেব, দিয়ে ক্লোজ। এরপর আমরা উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেব। উচ্চ মাধ্যমিকের বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, স্টেট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। এখানেও সেম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং সেটা এখানে দিয়ে দিলে। তারপর এখানে স্ট্রিম সিলেক্ট করবে, আর্টস না সায়েন্স না কমার্স না ভোকেশনাল, তারপরে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দিয়ে দিলে, দিয়ে উচ্চ মাধ্যমিকের এখানে মার্কশিটটা আবার আপলোড করতে হচ্ছে, সেখান থেকে আমরা আবার আপলোড করে দেব। ওকে, সো এরপরে আমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হচ্ছে, ব্যাচেলর ডিগ্রি। এবার তোমরা যেটা এখানে সিলেক্ট করবে সেটাই শো করবে। তারপর এখানে তোমার অনার্সের সাবজেক্ট চাইছে, তুমি কোন সাবজেক্টে অনার্স করেছো। তো আমি যদি জিওগ্রাফিতে করে থাকি তাহলে এখানে আমি জিওগ্রাফি সিলেক্ট করব। তারপরে তোমার এখানে ইউনিভার্সিটি দিতে হচ্ছে, যে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে তুমি গ্র্যাজুয়েশনটা করেছো। তারপর এখানে স্টেট, যে তোমার ইউনিভার্সিটি কোথায় রয়েছে, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করব। দেন আমাদের গ্র্যাজুয়েশনের রোল নাম্বার কত ছিল, গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, আর রেজিস্ট্রেশন ইয়ার তোমরা এখানে দিয়ে দেবে।
রেজিস্ট্রেশনের ফর্মে কিন্তু ইয়ারটা লেখা থাকবে, তোমরা সেটা দেখে দেখে কিন্তু বসিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, তো তোমরা যদি এই বছর পাস আউট হও তাহলে 2025 সিলেক্ট করলে। আর তোমাদের পার্সেন্টেজ লিখতে হবে। তো তোমরা যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হও তাহলে তোমাদের মার্কস ফর্মুলা হচ্ছে সিজিপিএ মাল্টিপ্লাই 10 মাইনাস 5.0, এটা হচ্ছে তোমাদের। আর বিদ্যাসাগরের হচ্ছে সিজিপিএ মাল্টিপ্লাই 10। ওকে, সো তোমরা এখানে তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন করে নেবে, করে এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের গ্র্যাজুয়েশনের কিন্তু মার্কশিটকে এখানে আপলোড করতে হবে। তোমরা এখান থেকে মার্কশিটকে আপলোড করে দেবে। ওকে, সো আমার এই সেকশনের কাজও কমপ্লিট। আর একটা রয়েছে, এটা বলছে স্পোর্টস ক্যাটাগরি থেকে তুমি আছো কিনা, থাকলে ইয়েস করবে, না থাকলে নোতে ক্লিক করবে। দিয়ে আমরা আবার সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করব। এটা কিন্তু আগে করতে হবে। ওকে, তারপরে নেক্সটে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এরপরে অ্যাডমিশন। তো এটা হচ্ছে যে তুমি কোন কোর্সের জন্য মাস্টার ডিগ্রি করতে চাইছো। এখানে তোমার কাছে কতগুলো অপশন আসছে দেখো, জিওগ্রাফি আসছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যাথ কম, এমবিএ, এনভায়রনমেন্টাল সায়েন্স আর জিওস্পেশিয়াল সায়েন্স। এবার দেখো, তোমাদের কিন্তু এইগুলোতে অ্যাপ্লাই করার জন্য আগে তোমাদের দেখতে হবে এলিজিবল ক্রাইটেরিয়া। তোমরা সেটা কোত্থেকে পাবে, এছাড়া আমি তোমাদের ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকে, এখানে দেখে নাও। প্রথমে বলে রাখি যে আমাদের জিওস্পেশিয়াল সায়েন্সের কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে। তোমাদের কিন্তু অবশ্যই অনার্সের কি থাকতে হবে, জিওগ্রাফি থাকতে হবে। আর জিওগ্রাফির কিন্তু এখানে ডিগ্রি বিএসসি দেওয়া আছে। সো যখন তোমরা অ্যাপ্লাই করবে এই সেকশনটাই ভালো করে দেখে নেবে যে যেন তোমার এলিজিবিলিটির সঙ্গে সেটা মিট করে। তো আমি এখানে জিওগ্রাফি সিলেক্ট করছি, প্রোগ্রাম নেম হবে এমএসসি জিওগ্রাফি। এবার যেহেতু আমি এখানে বিএসসি সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে আমার জিওস্পেশিয়াল সায়েন্সটা এখান থেকে এলিজিবিলিটির মধ্যে পড়ছে। প্রোগ্রাম নেম এমএসসি জিওস্পেশিয়াল সায়েন্স, আর তোমার ডিগ্রি হচ্ছে এমএসসি। বাকি এখানে তোমার কিছু লেখা আছে দেখো, ইংরাজি প্লাস বাংলাতেই। সেটা হচ্ছে যে তোমাদের স্টাডি সেন্টার কি করে তোমরা চুজ করবে, মানে তোমাদের প্রেফারেন্স দিতে হবে। প্রেফারেন্স যদি আমরা ক্লিক করি, তো বেসিক্যালি জিওস্পেশিয়াল সায়েন্সের ক্ষেত্রে আমাদের একটা অপশানই রয়েছে, সেটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। মনে করো আমি যদি এখানে তোমাদের জিওগ্রাফি সিলেক্ট করি, এখানে দেখো তখন কিন্তু আমাদের প্রেফারেন্স 1 2 3 চলে এলো। প্রথমে মনে করো আমি সিলেক্ট করলাম বর্ধমান ইউনিভার্সিটি, সেকেন্ড আমি সিলেক্ট করলাম চন্দননগর গভর্নমেন্ট কলেজ, আর থার্ড আমি সিলেক্ট করলাম শম্ভুনাথ কলেজ। তো এটা নতুন আমাদের অ্যাড হয়েছে। এটা হচ্ছে জিওগ্রাফির জন্য, যে সমস্ত কলেজে জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি করানো হচ্ছে। তখন কিন্তু আমাদের কাছে তিনটে অপশন আসবে। এবার যদি আমি এখানে শুধুমাত্র জিওস্পেশিয়াল সায়েন্সটাই সিলেক্ট করি, তখন কিন্তু আর বাকিগুলো আসবে না। সো এখানে তোমরা যেমন কোর্স সিলেক্ট করবে সেই ওয়াইজ তোমরা কিন্তু এখানে সেন্টার অফ স্টাডিটাও সিলেক্ট করতে পারবে। দিয়ে এটাও আমরা সেভ অ্যাজ ড্রাফট করে রাখবো। দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমাদের ব্যাংকিং ডিটেলস চাইছে। প্রথমে বলছে ব্যাংক নেম। এটা এই কারণে চাই যে যদি পরবর্তীকালে তোমরা কেউ রিফান্ড করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাংকেই টাকাটা রিফান্ড করা হবে। সো আমরা এখান থেকে আমাদের ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড দিয়ে দেবো। ক্যাপচা কোড দিলে আই এগ্রিতে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তোমাদের কিন্তু কনফার্মেশন নোটিস আসবে। সো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর এই ফর্মটা তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে। প্রিন্টে ক্লিক করলেই তোমাদের কাছে ফর্মের একটা প্রিভিউ চলে আসবে।